গুড মর্নিং স্টুডেন্টস। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৫৫তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি অর্থাৎ এই সেশনটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই ক্লাসটি অর্থাৎ এই সেশনটি উপকৃত হবে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, হরি সিং। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? WBCS 2016-তে এই কোশ্চেনটি এসেছিল। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ, দাদাভাই নৌরোজি। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? WBP কনস্টেবল 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? সঠিক উত্তর অপশন সি, শাহজাহান। পলল বেজনী বা পলল পাখা গড়ে ওঠে কোথায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। পলল ব্যঞ্জনী বা পলল শাখা গড়ে ওঠে কোথায়? সঠিক উত্তর অপশন ডি, পর্বতের পাদদেশে। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খড়গপুরে আইআইটি প্রতিষ্ঠা হয় কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1951 সালে। প্যারিসে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন? WBCS 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। প্যারিসে বন্দে মাতারাম পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, মাদাম কামা। ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করল কে? ভারতের প্রথম মহিলা হিসেবে মাউন্ট অন্নপূর্ণা জয় করল কে? কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রাখবে। সঠিক উত্তর অপশন সি, প্রিয়াঙ্কা মোহিতে। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? কেপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে? সঠিক উত্তর অপশন এ, সুপ্রিম কোর্ট। কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের ওপর আইন আনা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন দেশে প্রথম জলবায়ু পরিবর্তনের ওপর আইন আনা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, নিউজিল্যান্ড। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2023-এ এই কোশ্চেনটি এসেছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1556 সালে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি? এই কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রাখবেই রাখবে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, মোট 3টি। লোকসভার স্পিকার এর কার্যকাল মেয়াদ কত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল 2014-তে এই কোশ্চেনটি এসেছিল। লোকসভার স্পিকার এর কার্যকাল মেয়াদ কত? সঠিক উত্তর অপশন ডি, 5 বছর। প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় কত সাল থেকে? প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয় কত সাল থেকে? সঠিক উত্তর অপশন বি, 2006 সাল থেকে প্লুটোকে বামন গ্রহ হিসাবে ধরা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, লুজানে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় কবে? সঠিক উত্তর অপশন সি, 1941 সালে। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে? সঠিক উত্তর অপশন এ, জব চার্নক। ডিফাইন কমেডি গ্রন্থটির রচয়িতা কে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিফাইন কমেডি এর গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন ডি, দান্তে। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন বি, 21শে এপ্রিল। পশ্চিমবঙ্গে পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গে পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, কাউন্সিলর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।